আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ডের প্রতিটা ফাংশন আজকে আমরা শিখব। প্রতিটা ফাংশনের ভিতরে খুঁটিনাটি যত ফাংশন আছে সবগুলো নিয়ে আমরা আজকে দেখব এবং শিখব। একটা মাইক্রোসফট ওয়ার্ড অফিসিয়াল কাজে বহুল প্রচলিত এবং ব্যবহৃত। মাইক্রোসফট ওয়ার্ড অফিসিয়াল কাজে লাগবেই। তাহলে বর্তমান জামানায় চাকরি করতে গেলে মাইক্রোসফট ওয়ার্ড অতীব জরুরি। বর্তমানে বহুল প্রচলিত কম্পিউটার সার্টিফিকেট। কম্পিউটার সার্টিফিকেট অর্জন করতে হলে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এরকম অনেক কিছু শিখতে হয়। তো তার ভিতরে একটি পার্ট মাইক্রোসফট ওয়ার্ড। আজকে আমরা সেটা দেখব। আমাদের সাথেই থাকবেন। আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনার মাইক্রোসফট ওয়ার্ড এ টু জেড সম্পর্কে ধারণা চলে আসবে এবং আপনি খুব এক্সপার্ট এবং ক্লিয়ারলি আপনি মাইক্রোসফট ওয়ার্ডের কাজ করতে পারবেন। তাহলে শুরু করি। আমরা মাইক্রোসফট ওয়ার্ডে চলে যাব। আমরা একটা ব্ল্যাঙ্ক শিট নেই। এখানে হোম, নিউ, ওপেন এখানে সবগুলো নিয়ে দেখানো হবে। তো প্রথমে হোমের কাজ দেখানো হবে। হোমে আমরা একটা ব্ল্যাঙ্ক শিট নেই। দেখেন মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হয়ে গেছে এবং মাইক্রোসফট ওয়ার্ডের ফুল ইন্টারফেস এখানে দেখা যাচ্ছে। অনেকে ইন্টারফেস দেখে ফাংশন দেখে ভয় পেয়ে যায় যে এতগুলো ফাংশন, অনেক ফাংশন, এটার কাজ আমি কিভাবে শিখব, কিভাবে করব, এটা আমার মনে থাকবে কিনা। আসলে চর্চার উপরে কোনো কিছুই নেই। চর্চা করলে সবকিছুই সম্ভব এবং সবকিছুই মনে থাকে। তো আমরা দেখব আজকে এই টোটাল কাজ। আমি একটু হাইলাইট করে দেখাই আপনাদের। এখানে যতগুলো ফাংশন আছে সব কাজ আমরা শিখব, খুঁটিনাটি সবকিছুই। তাহলে আমরা শুরু করি। এখানে দেখেন হোম, ইনসার্ট, ডিজাইন, এক একটা ফাংশন এখানে আছে। ইনসার্ট, ডিজাইন, লেআউট, রেফারেন্স অনেক কিছুই আছে এবং এটা একটা ফাংশনের আন্ডারে আরো অনেকগুলো সাব ফাংশনও রয়েছে। তো আমরা প্রত্যেকটা কাজই শিখব। তো আমরা প্রথমে হোম দিয়ে শুরু করব। তো হোম দিয়ে শুরু করে আমরা যদি এই সব একসাথে দেখি তাহলে আমাদের মাথা ঘুরে যাবে। যেটার কি কাজ, সেটার কি কাজ, সেটার কি কাজ, এইটা দিয়ে বা কি হয়, এইটা দিয়ে বা কি হয়, এইটা দিয়ে বা কি হয়, আমাদের কিন্তু মাথা ঘুরে যাবে। তাহলে আমরা কি করব, একটু একটু করে পার্ট বাই পার্ট শিখব যাতে আমরা ক্লিয়ার বুঝতে পারি। আমি প্রথমে হাইলাইট করে দিছি যে আমরা প্রথমে কি শিখব। আমরা প্রথমে হোমের এই ফাংশন কয়টার কাজ শিখব। এখানে কি কি আছে দেখেন, আমি দেখাইতেছি। এখানে আছে পেস্ট, এখানে আছে কাট, এখানে আছে কপি, এখানে আছে ফরম্যাট প্রিন্টার এবং ক্লিপবোর্ড। এখানে আছে কি ক্লিপবোর্ড। তাহলে আমরা এই প্রত্যেকটা জিনিসের কাজ শিখব। কি কি কাজে ব্যবহৃত হয় এই জিনিসগুলো আমরা যদি শিখি তাহলে পরবর্তীতে আমরা ঘাবড়াবো না। দেখেন ছোট একটু জায়গা, এর মধ্যে কতগুলো ফাংশন দেওয়া। ঠিক আছে, আমরা হয়রানি না হয়ে এটা শিখবো। আমরা দেখি, সামনের দিকে আগাই। আমরা এখানে কিছু টেক্সট লিখব। আমরা কিছু নাম লিখি। সানজিদা। আমরা সানজিদার ফোন নাম্বার দেই। আমরা আরেকটা নাম লিখি, জুলি। আমরা জুলির ফোন নাম্বার দেই। বলছি, আমরা আরেকটা নাম লিখি, সোহানা। আমরা সোহানার ফোন নাম্বার দেই।
আচ্ছা, আমরা এখানে ৩টা মেয়ের নাম লিখলাম এবং তাদের ফোন নাম্বার এখানে দেওয়া আছে। এখন আমরা শিখব এই ফাংশনের কাজ। আমি মাউস দিয়ে ঘুরাইতেছি, দেখতে পাচ্ছেন এই ফাংশনের কাজ। এই ফাংশনে কি কি আছে? পেস্ট, কাট, কপি। পেস্ট, কাট, কপি, ফরম্যাট প্রিন্টার এবং নিচে আছে ক্লিপবোর্ড। ক্লিপবোর্ডের কাজ আমরা সর্বশেষে দেখব। আমরা প্রথমে কপি, কাট, পেস্ট এই ৩ টা দেখব। কপি, কাট, পেস্ট। মনে করেন আমরা সানজিদার নামটা কি করব? সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা এটা কপি করলাম। এটা কি করলাম? কপি করলাম। আমরা মাউসের কার্সার এখানে নিয়ে আসলাম। এখানে আমরা কি করব? পেস্ট করব। দেখেন পেস্টটা কিন্তু হাইলাইট করা আছে। কাট, কপি, ডিপ করা আছে, পেস্ট কিন্তু হাইলাইট করা আছে। তাহলে আমরা পেস্টে চাপ দিলাম, দেখেন সানজিদা চলে আসছে। এটা হলো আপনার কপি পেস্টের কাজ। এখন দেখব কাট। আমরা যে জিনিসটা কাট করব বা যে জিনিসটা কপি করব সেই জিনিসটাকে সিলেক্ট করে নিব। তাহলে আমরা মনে করেন সানজিদাকেই আমরা কাট করব। দেখেন আমরা কপিও করতে পারবো, কাটও করতে পারবো। তাহলে আমরা কি করব? কপির কাজটা আমরা শিখছি, দেখাইছি এবং কাট করলাম। কাট করলে কি হলো? কাট হয়ে গেল। মানে কেচি দিয়ে কাইটা ফেলাইছি। কাইটা ফালাই দিছি। এখন কি করব? এখন এই ফালাই দেওয়া জিনিসটা আবার আমরা পুনরায় নিয়ে আসতে পারবো কি? পেস্টের মাধ্যমে। আমরা যেখানেই নেই, আমরা যদি এখানে নেই, এখানে আমরা কি করব? পেস্ট করলে সানজিদা চলে আসছে। ঠিক আছে? তাহলে আমরা কি দেখলাম? পেস্ট, কপি, কাট। পেস্ট, কপি, কাট। আমরা এই তিনটা জিনিস শিখছি। যদি আমরা কপি করি তাহলে যে জিনিসটা কপি করব সেই জিনিসটা থেকে যাবে এবং কপি হয়ে অন্য স্থানে আমরা পরিবর্তন করতে পারবো। আর যদি আমরা কাট করি, কাট করলে কি করে জিনিসটা সম্পূর্ণরূপে কাট হয়ে যাবে। ঠিক আছে? আমরা পরবর্তীতে সেটা আমাদের স্থান মতো সেটা পেস্ট করতে পারবো। এখন আমরা দেখব ফরম্যাট পেইন্টার। ফরম্যাট পেইন্টারের কাজ কি? ফরম্যাট পেইন্টারের কাজ হলো আপনি যে জিনিসটা আপনি হাইলাইট করবেন সেই জিনিসটার উপরে আপনার ইফেক্ট প্রয়োগ হবে। এটা হলো ফরম্যাট পেইন্টারের কাজ। দেখেন আমি এখানে কার্সার রেখে আমি এখানে দেখাইতেছি জিনিসটা কিভাবে কাজ করে। সিলেক্ট কন্টেন্ট উইথ দ্য ফরম্যাটিং ইউ লাইক। সিলেক্ট কন্টেন্ট উইথ দ্য ফরম্যাটিং ইউ লাইক। তুমি যে জিনিসটি সিলেক্ট করবা, তুমি জিনিসটা চয়েস করো সেই জিনিসটাকে তুমি কি করো? সিলেক্ট করো পহেলা। প্রথমে সিলেক্ট করো। দ্বিতীয়ত ক্লিক ফরম্যাট প্রিন্টার। ফরম্যাট প্রিন্টারে ক্লিক করো। তৃতীয়ত কি? সিলেক্ট সামথিং এলস অটোমেটিক্যালি অ্যাপ্লাই দ্য ফরম্যাটিং। মানে তোমার সিলেক্ট করা জিনিসের উপর অটোমেটিক ইফেক্ট পড়বে। তাহলে আমরা এই জিনিসটা দেখি। আমরা সানজিদাকে আগে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা ফরম্যাট পেইন্টারে দিলাম। দেখেন আমরা একটা ইফেক্টে গেলাম। এটা হলো টেক্সট ইফেক্ট। টেক্সট ইফেক্টে গেলে আচ্ছা এখানে দেখাচ্ছে না। আমি একটু সানজিদাকে কপি করে নিই। কপি করলাম। আমরা এখানে সানজিদাকে পেস্ট করি। এখানে যদি আমরা সানজিদাকে পেস্ট করি, তাই এখানে করব সানজিদাকে। একটু সমস্যা হচ্ছে। আমরা এখানে লিখলাম সানজিদা। এখানে আমরা লিখতেছি সানজিদা। এখন কি করব? এটাকে ফরম্যাট পেইন্টার করব। ফরম্যাট পেইন্টার আমরা এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে ফরম্যাট পেইন্টার চাপ দিলাম। ফরম্যাট পেইন্টার ক্লিক করার পরে আমরা এখানে টেক্সট ইফেক্ট এখন আমরা যদি এখানে দেই, দেখেন আপনারা দেখছেন আপনার টেক্সটের উপর ইফেক্ট পড়তেছে। আপনি কোন ইফেক্টে আপনার টেক্সটটা রাখতে চাইতেছেন সেই ইফেক্টে। এখানে আরো অনেক কিছু আছে, আউটলাইন। ঠিক আছে? এটা আউটলাইন কিরকম হবে, নো আউটলাইন হবে কিনা, তারপরে আপনার শ্যাডো কিরকম হবে, টেক্সটের শ্যাডো। এখানে দেখেন শ্যাডো এই এই শ্যাডো, ঠিক আছে? শ্যাডো বিলো দেখা যাচ্ছে ওই সানজিদা লেখা, সানজিদার নিচে দেখেন ওই যে কালো করে এখানে দেখেন কালো করে
আবার সানজিদা লেখা আসছে, হয়তো ওটা বোঝা যায় না কিন্তু ওটা সানজিদাই লেখা আসছে, ঠিক আছে। এটা শ্যাডো, এটা আবার সাইডে, ঠিক আছে। অনেকভাবে শ্যাডো দেখা যায়, রিফ্লেকশন দেওয়া যায়, এটা আপনারা একটা করে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। এটা আপনারা যদি সম্পূর্ণ আমি দেখাতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে। আমি জাস্ট এইটুকু মেইন মেইন জিনিসটুকু আমি দেখাইতেছি। তো এইটুকু আপনারা নিজেরাই করে নেবেন, এটা আসলে কঠিন কিছু না। এরকম কোনো কঠিন একটা জিনিস হলে আমি আপনাদের সামনে নিয়ে আসতাম। তো এটা আপনারা নিজেরাই চেষ্টা করলে পারবেন। তাহলে আমরা দেখলাম ফরম্যাট পেইন্টারের কাজ, ফরম্যাট পেইন্টারের কাজ। এখন আমরা দেখব আমাদের কি বাকি আছে, কি ক্লিপবোর্ড। আমাদের বাকি আছে কি ক্লিপবোর্ড। এখন আমরা ক্লিপবোর্ড দেখব। ক্লিপবোর্ডের কাজটা হলো কি, আমরা গুগলের সার্চ দেই, সার্চ দিলে আমরা কি সার্চ দেই এটা কিন্তু আমরা পরবর্তী হিস্টোরিতে যেই পাই। তা ক্লিপবোর্ডের কাজ হলো কি, আমরা কি করলাম, কোনটাকে কপি করলাম, কোনটাকে কাট করলাম, ঠিক আছে, এইটা কিন্তু কোনটাকে পেস্ট করলাম, এইটা কিন্তু দেখা যায়। এটা ক্লিপবোর্ডে দেখা যায়। মনে করেন আমরা ক্লিপবোর্ড ওপেন করলাম, ক্লিপবোর্ড ওপেন করে এখানে সানজিদা লেখা আছে, এটা আমরা ডিলিট করে দিলাম। এখন আমরা দেখব ক্লিপবোর্ডের কাজ। এখানে মনে করেন সানজিদাকে আমি কপি করলাম, সানজিদাকে আমি কি করব, কপি করব। তা প্রথমে সানজিদাকে আমি হাইলাইট করলাম, আর সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কপি করলাম। কপি করলে দেখেন এই যে হিস্টোরিতে চলে আসছে। আমরা কি করছি, সানজিদাকে আমরা কপি করছি, এটাই হিস্টোরি, এই যেখানে চলে আসছে, হিস্টোরি চলে আসছে। মানে ক্লিপবোর্ডের কাজ এইটা, আপনাকে স্টোরি দেখাই দিবে। এটা জাস্ট পরবর্তীতে আপনি ডিলিট করে দিতে পারবেন, এটার কোনো কাজ নেই এখানে, আপনার কিছু দরকারও নাই। আমরা ক্লিপবোর্ড কেটে দিচ্ছি। এখন আমরা কিসে যাব, ফন্টের দিকে তাকাবো। আমরা একটু হাইলাইট করি। আমরা এবার শিখবো এইটুকু। এখানে কি কি আছে দেখেন, আমি একটু মার্ক করে দিচ্ছি। ফন্ট, ফন্টটা বোল্ড, এটাকে বলে বোল্ড, এটাকে বলে ইতালিক, এটাকে বলে আন্ডারলাইন, এটাকে বলে স্টিকি থ্রু, এটাকে বলে সাবস্ক্রিপ্ট, এটাকে বলে সুপারস্ক্রিপ্ট, এটাকে বলে ফন্ট সাইজ, এটাকে বলে ইনক্রেস, ফন্ট ইনক্রেস, এটাকে বলে ফন্ট ডিক্রেস, এটাকে বলে কেস, এটাকে বলে ইফেক্ট। এখানে ওই যে এর মতো দেখেন, এটা অনেকগুলো দিছে এই জন্য দেখা যাচ্ছে না, এর মতো, এটাকে বলে ইফেক্ট। এটা হলো টেক্সট হাইলাইট কালার, এটা হলো টেক্সট কালার, বুঝছেন। আর আপনার এটা হলো ক্লিয়ার ফরম্যাটিং, ক্লিয়ার ফরম্যাটিং। তাহলে এইটুকু জিনিস আমরা সম্পূর্ণরূপে দেখব। আরেকটা জিনিস আছে এখানে, ফন্ট। এই যে ফন্টটা দেখে আমি মাউসের কার্সারটা নড়াচ্ছি, এই ফন্টটা, এই ফন্ট, এখানে এই বিষয়টুকু আমরা সম্পূর্ণ শিখব। আগে আমাদের এই বিষয়টুকু কিন্তু হয়ে গেছে, এই বিষয়টুকু আমরা পরিপূর্ণভাবে বুঝছি। এখন এই বিষয়টুকু পরিপূর্ণভাবে বুঝবো, বাকি ধাপে আমরা সামনে আগাবো। তাই আমরা শুরু করি। এখানে দেখেন ফন্ট, আমরা কি ফন্টে লেখাটা লিখব। এখানে আমাদের সেই ফন্টে আমাদের লেখা হবে, ঠিক আছে। আমরা যদি এটা সিলেক্ট করি, এটা লেখা হবে। আচ্ছা, আমি একটা লেখা লিখে দেখাচ্ছি। মনে করেন সানজিদা, সানজিদাকে আমি কোন ফন্টে রাখতে চাই। আমার এই ফন্টটা এরিয়াল ন্যারোতে ভালো লাগলো। দেখা যাচ্ছে যে আগের চেহারা আর এখনের চেহারা কিন্তু ভিন্নতায়, দেখছেন ক্যালিবরি। যদি আমরা এরিয়াল রাউন্ড এমটি দেখেন, বোল্ড, বোল্ড আকারে আমাদের ফন্টটা বোল্ড করলে কিন্তু এরকমই দেখাবে। তো ওই বোল্ড আকারে জিনিসটা এরকম দেখাচ্ছে। তো আমরা সব সময় এরিয়াল ন্যারো, দেখেন এরিয়াল ন্যারো কিরকম। বাস আমরা ক্যালিবারি বডিতেই আছি, আমরা সাধারণত ক্যালিবারি বডিতেই কাজ করি। এই ফন্টটি আমাদের চুজ, এটা নর্মাল ফন্ট। তো এখন আমরা এখানে দেখাচ্ছে ফন্ট সাইজ। এখন ফন্ট সাইজে আমরা দেখব ফন্ট সাইজ কিভাবে কাজ করে এবং কি কাজে লাগে। মনে করেন সানজিদা লেখা, এটা কিন্তু আমরা ভালোভাবে বুঝতে পারতেছি না। আমাদের মনে হইতেছে এটা একটু বড় হলে ভালো হয়, তাহলে আমরা এটাকে বড় করব ফন্ট সাইজ দিয়ে। এখানে আমরা সাইজ মতো আমাদের নিতে পারি, ফন্ট সাইজ, ফন্ট সাইজ আমি এটাকে রাখলাম। দেখেন এখন বোঝা যাচ্ছে কি লেখা, সানজিদা বোঝা যাচ্ছে। তাহলে ফন্ট সাইজ, এটাই ফন্ট সাইজ। এখন এই ফন্টটাকে যদি আমি বোল্ড করি, তাহলে আমরা বোল্ডে চাপ দেব। এটা হলো বোল্ড, বোল্ড করলে দেখেন জিনিসটা আরো হাইলাইট হলো, আর সুন্দর হলো, উজ্জ্বল হলো। এটা হলো বোল্টের কাজ, বোল্ড।
এখন যদি আমরা ইতালিক করি, এটার নাম ইতালিক। ইতালিক করলে লেখাটা একটু বাঁকা হবে। আপনারা দেখেন, ক্লিক করলে দেখেন লেখাটা কিন্তু বাঁকা হইতেছে। লেখা বাঁকা হইতেছে, এটা হলো ইতালিক। আর যদি লেখার নিচে যদি আমরা কোনো আন্ডারলাইন দিতে চাই, তাহলে এটা হলো আন্ডারলাইন। ওই দেখেন একটা আন্ডারলাইন দেখতে পাচ্ছেন, আমি ক্লিক করলে আন্ডারলাইন চলে এসেছে। আন্ডারলাইন চলে এসেছে। এখানে আমাদের এখানে একটা পপ আপ অপশন দেখতে পাচ্ছেন। এটা হলো পপ আপ অপশনটা হলো আন্ডারলাইনের ডিজাইনটা কেমন হবে। মানে বিভিন্ন ডিজাইনে আন্ডারলাইন দিতে পারবেন এখানে। বিভিন্ন ডিজাইনের আন্ডারলাইন দিতে পারবেন এবং আন্ডারলাইন কালারও দিতে পারবেন। আপনি যে কোনো কালার আন্ডারলাইন দেখেন হচ্ছে চেঞ্জ হচ্ছে। এখানে লক্ষ্য করেন, এখানে লক্ষ্য করেন আপনি আন্ডারলাইন কালার দিতে পারবেন। মোর আন্ডারলাইনে যে অন্য অন্য আন্ডারলাইনও আপনি এনে দিতে পারবেন। এটা গেল আন্ডারলাইনের কাজ। এখন আমরা শিখলাম কি ফন্ট সাইজ, বোল্ড শিখলাম, ইতালিক শিখলাম, আন্ডারলাইন শিখলাম। এখন শিখবো স্টিক থ্রু। স্টিক থ্রুটা জিনিসটা কি কাজে লাগে? আমরা অনেক সময় দেখা যায় দারাজ বা অন্যান্য ই-কমার্স সাইটে ঢুকলে একটা প্রোডাক্ট দাম কমে দাম কমে 50% ডিসকাউন্টে তারা আপনার 50 টাকা 50% ডিসকাউন্টে আপনার মনে করেন 25 টাকা করে ফেলছে। এখন তারা এই আগের যে দামটা মনে করেন 50 টাকা প্রাইস, এখানে আমরা 50 লিখলাম, 50 টাকা প্রাইস, ফন্টটা একটু বড় করে নেই। আগে সিলেক্ট করি, সিলেক্ট করে ফন্টটা আমরা বড় করি। 50 টাকা প্রাইস, এখন আমরা ডিসকাউন্ট দিয়ে আমরা 25% ডিসকাউন্ট দিয়ে আমরা এটা 25 টাকায় বিক্রি, 50% ডিসকাউন্ট দিয়ে এটা আমরা 25 টাকায় বিক্রি করবো। এখন দেখা যায় এটা আমার 50 টাকা কেটে আমাদের নিচে 25 টাকা লেখা দরকার আছে। এর জন্য আমরা কি স্টিক থ্রু ব্যবহার করব। এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে স্টিক থ্রু দিলাম। তো 50 টাকা কাটা। এখন আমাদের আহ, জিনিসের দাম 50 টাকা নেই। এখন আমরা প্রোডাক্টের দাম 50 টাকা নেই। এখন আমাদের প্রোডাক্টের দাম কত আমরা নিচে লিখে দিলাম। প্রোডাক্টের দাম কত, ডাবল ক্লিক করেন, 25 টাকা। 25 টাকা করি, ঠিক আছে। এরকম আমাদের দেখা যায়, এরকম আমরা ই করি। 25 টাকাতে 50 টাকা, 50 টাকার দাম কমে এখন 25 টাকায় দাঁড়িয়েছে। এই ক্ষেত্রে আমাদের ডাবল এই স্টিক থ্রুটা ব্যবহৃত হয়। স্টিক থ্রু ব্যবহৃত হয়। তারপরে আপনার সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্টটা কি কাজে ব্যবহৃত হয় আমি একটু দেখাই। সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট আমরা যখন ম্যাথ করতে চাই, ম্যাথ বাদেও অন্য অন্য কাজেও লাগে, তবে ম্যাথের ক্ষেত্রে একটু বেশি প্রয়োজন। দেখা যায় আমরা এ স্কোয়ার দেই, বি স্কোয়ার দেই। ঠিক আছে, এ স্কোয়ার বি স্কোয়ারের আমরা সূত্র জানি, এ স্কোয়ার বি স্কোয়ারের আমরা অঙ্ক করেছি যারা পড়ালেখা করছে, ঠিক আছে। তো আমরা এ স্কোয়ার বি স্কোয়ার এরকম যদি কোনো টাইপের আমরা কিছু দিতে যাই বা লিখতে যাই, সেক্ষেত্রে আমাদের সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট ব্যবহৃত হয়। তাই সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্টে কিভাবে প্রয়োগ করবেন আমি দেখেন আগে। কোন জিনিসের উপর আপনি প্রয়োগ করবেন সেই জিনিসটা লিখবেন। আপনি কি সংখ্যার উপর প্রয়োগ করবেন নাকি ওয়ার্ডের উপর প্রয়োগ করবেন? তাহলে সেই সংখ্যা আমার মনে করেন এ স্কোয়ার। আচ্ছা, এটা আপনার স্টিক থ্রুতে আছে। তো আমরা লিখলাম এ, আমরা লিখলাম কি এ। আচ্ছা, আমরা লিখলাম এ, একটু ফন্টটা বড় করে নেই আমাদের বুঝতে সুবিধা হবে। এ, এখন আমরা সাবস্ক্রিপ্ট করব না সুপারস্ক্রিপ্ট করব? আমরা কি নিচে দেব, ঠিক আছে, সাবস্ক্রিপ্ট করব না সুপারস্ক্রিপ্ট করব? সাবস্ক্রিপ্ট মানে নিচে আর সুপারস্ক্রিপ্ট মানে উপরে। তাই এখন আমরা কোন জিনিসটাকে সাবস্ক্রাইব করবো সেই জিনিসটাকে মনে করেন আমরা এ স্কোয়ার দেবো, এ স্কোয়ার, তাহলে আমরা টুটাকে সিলেক্ট করলাম। টুটাকে সিলেক্ট করে আমরা টুটাকে আমরা কি করব, সাবস্ক্রিপ্ট নিচে চলে গেল, সাবস্ক্রিপ্ট নিচে চলে গেল। এখন যদি এ স্কোয়ার দিতে যাই তাহলে আমাদের কি করতে হবে, সুপার স্ক্রিপ্ট করতে হবে। তাহলে আমরা সুপার স্ক্রিপ্ট করলাম, দেখেন এ স্কোয়ার। এখানে যদি আমি দিই, মনে করেন ব্যাক স্পেস, সরি সমস্যা হচ্ছে, এ স্কোয়ার প্লাস আমরা বি আনি,
বি। এখন এটার উপরে মনে করেন স্কোয়ার দেবো, 2 আনলাম, 2 আনার 2টাকে আপনার হাইলাইট সিলেক্ট করলাম, সিলেক্ট করে আপনারা সুপারস্ক্রিপ্ট করলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা সমান সমান আমরা সূত্রটাকে উঠিয়ে দেবো, আমরা সমান চাপলে এখন এ স্কোয়ার বি স্কোয়ারের সূত্র আমরা লিখতে পারবো। জাস্ট এইটুকুই দিতেছি। সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্টটা হয়তো আমরা বুঝতে পারছেন, আমি দরকার আমি আবারও দেখাচ্ছি। আমরা এ আনলাম, এর উপরে যদি আমরা স্কোয়ার দিচ্ছি, এবার আমরা দেখব কিউব। আমরা কিউবের জন্য আমরা কি 3 সিলেক্ট করলাম, 3 3 আনলাম, 3টাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কি সুপার স্ক্রিপ্ট করব, তাহলে দিয়ে দিলাম। কি চলে সুপার স্ক্রিপ্ট, সুপার স্ক্রিপ্ট হয়ে গেল। এখন আমরা এটাকে উঠাই দেব, উঠাইয়া আপনি প্লাস চিহ্ন আনেন, শিফট প্লাস, এখন এ কিউব প্লাস বি কিউব প্লাস বি কিউব, আমি 3 আনতেছি। কিউবের ক্ষেত্রে আমরা 3 ব্যবহার করি, আর স্কোয়ারের ক্ষেত্রে 2 ব্যবহার করি, সেই ক্ষেত্রে আমি 3 আনতেছি। তো 3 এর উপরে আমি কি করব, সুপার স্ক্রিপ্ট করব, দেখতে পাচ্ছেন। আমরা এটা পরবর্তীতে আমরা লেখার জন্য আমরা এইটা উঠাই নিব, এটা উঠাই নিলে সুবিধা হবে কি, আমাদের পরবর্তী ফন্ট লিখতে সুবিধা হবে। আর যদি আপনারা এটা না উঠান, তাহলে দেখা যায় যে উপরে লেখা চলে আসতেছে, উপরে দেখেন উপরে লেখা চলে আসতেছে। এটা আমরা যা প্রয়োজন তাই রাখবো, পরবর্তীতে আমরা এইটা উঠাই তারপরে কাজ করব। তা আমরা বুঝলাম ফন্ট, ফন্ট সাইজ, ইতালিক, বোল্ড, আন্ডারলাইন, স্টিক থ্রু বুঝলাম, সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট। এখন আমরা বুঝবো ইনক্রিজ আর ডিক্রিজ, ইনক্রিজ আর ডিক্রিজ। এখন আমরা দেখেন একটা ফন্টটা আমরা এটা সিলেক্ট করে আমরা কিন্তু একবারে অনেক বড় করতে পারতেছি, ঠিক আছে, অনেক বড় করতে পারছি। এখন দেখা যায় যে আমরা একটা ফন্ট অতিরিক্ত বড় হয়ে গেছে বা অতিরিক্ত ছোট হয়ে গেছে, আমার মিডিয়াম মাঝামাঝি জায়গায় রাখলে সুন্দর হতো জিনিসটা। এর জন্য আমরা কি কি ব্যবহার করব, এই জন্য আমরা ইনক্রিজ আর ডিক্রিজ ব্যবহার করব, ইনক্রিজ আর ডিক্রিজ ব্যবহার করব। এখন যে জিনিসটার উপর আমরা ইনক্রিজ এবং ডিক্রিজ করব সেই জিনিসটাকে আগে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমরা সেই জিনিসটাকে ইনক্রিজ করব না ডিক্রিজ করব সেটা, এখন আমরা ছোট করব না বড় করব। তাই যদি আমরা ছোট করি তাহলে ডিক্রিজ, দেখেন যে আস্তে আস্তে ছোট হচ্ছে, আচ্ছা ছোট হচ্ছে। এখন যদি ইনক্রিজ করি, দেখেন বড় হচ্ছে, বড় হচ্ছে, বড় হচ্ছে, বড় হচ্ছে। আমরা যত দূর সম্ভব আমরা নিতে পারি, আমরা একটা স্বাভাবিক সাইজ নেই, জাস্ট এইটুকু। তা ইনক্রিজ আর ডিক্রিজ এর কাজ এটাই। এখন এটা হলো কি টেক্সট ইফেক্ট। এই টেক্সটের উপর যদি আমি কোনো ইফেক্ট দিতে চাই, এই টেক্সটের উপরে মনে করেন এই টেক্সটের উপর আমি একটা ইফেক্ট দিব, টেক্সটটাকে অনেক সুন্দর, মার্জিত এবং কালারফুল করার জন্য আমি একটা ইফেক্ট দেবো। তো সেক্ষেত্রে আমরা আগে টেক্সটটাকে সিলেক্ট করবো। আমরা যে কাজই করি না কেন, টেক্সটের উপরে যে অ্যাপ্লাই প্রয়োগ করি না কেন, আগে টেক্সটটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট না করলে কিন্তু কোনো কিছু হবে না, এটাকে মাথায় রাখতে হবে। আগে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর আপনার খুঁজতে হবে আপনি কি কাজ করবেন। সিলেক্ট করার পরে আপনি যে কোনো কাজ করতে পারবেন, আগে সিলেক্ট করতে হবে তারপরে। তাহলে আমরা জিনিসটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে টেক্সট ইফেক্ট, টেক্সট, আচ্ছা আমরা এইটাকে আমি দেখাই, ঠিক আছে, এটা সাইটে আছে, ওইটা আপনার ভালো মতো বুঝতে পারবেন না। তা আমরা এই সানজিদাকে আমরা বড় করি, দেখা যাচ্ছে আমরা বড় করছি। তো এইটার উপর আমরা প্রয়োগ করি, ঠিক আছে, যেটার উপর প্রয়োগ করবো আমরা সেইটাকে সিলেক্ট করবো। তো এইটার উপর টেক্সট ইফেক্ট আমরা প্রয়োগ করবো। দেখেন দেখেন বিভিন্ন টেক্সটে আছে, বিভিন্ন টেক্সটে সানজিদা লেখা চলে আসতেছে। দেখেন সানজিদা, আসলে এখানে আমার একটা এ মিসিং আছে, সরি, সানজি, আচ্ছা এটাকে আমরা ফরম্যাট প্রিন্টার দিই। এখন দেখেন আমরা এটাকে বড় করলাম, এখন আমরা এটা হাইলাইট করলাম। আচ্ছা, এখানে সমস্যা হচ্ছে কি, তার পেজের বাইরে চলে যাচ্ছে, এটাকে আমরা একটু ছোট করে নিতে হবে, ছোট করে নিলে সানজিদা, এই দেখেন এখন একসাথে আসছে সানজিদা। এখন আমরা এই সানজিদার উপর প্রয়োগ করব টেক্সট ইফেক্ট। আমরা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে টেক্সটে আসলাম, টেক্সট থেকে আমাদের যেটা খুশি সেটা আমরা দিতে পারবো। এগুলো আন্ডারলাইন, এটা যেটা খুশি, শ্যাডো শ্যাডো দিতে পারবো, ঠিক আছে। টেক্সট ইফেক্ট, রিফ্লেকশন, রিফ্লেকশন দিতে, দেখেন ওই কালারফুল। আমরা একটু চেষ্টা করলে এগুলো সবই, এগুলো কঠিন কোনো কাজ না,
ঠিক আছে? এগুলো না আপনারা একটা, একটা করে নিজেরাই পারবেন। এটা মনে করেন নিজেদের একটা কনফিডেন্স। এটা আমি পুরোপুরি দেখাচ্ছি না কিসের জন্য। এটা অনেক সহজ। এটা আপনারা পারবেন। আপনাদের যেটা দরকার আমি সেটা দেখাচ্ছি। এটা আপনারা নিজেরাই চেষ্টা করেন। ঠিক আছে। তা আমি একটা আ মনে করেন এটাই আমি দিলাম টেক্সট ইফেক্ট। তাহলে টেক্সট ইফেক্টের কাজ হলো আপনার টেক্সটটাকে সুন্দর সুন্দর মার্জিত, ঠিক আছে? অনেক কালারফুল করে তুলবে। এটাকে টেক্সট ইফেক্টের কাজ। এখন আমরা দেখব টেক্সট হাইলাইট। টেক্সট হাইলাইট। টেক্সট হাইলাইটে কি কাজে লাগে? আমরা এদিকে অনেক, অনেক লেখা আছে দেখতেছি আমরা অনেক কিছু লেখা আছে। তো আমরা যেকোনো একটা জিনিস হাইলাইট করতে চাচ্ছি যে এই জিনিসটা হাইলাইট করে রাখবো, এই জিনিসটা আমার খুবই প্রয়োজন বা খুবই গুরুত্বপূর্ণ। তো এই জিনিসটাকে আমি হাইলাইট করে রাখবো। বা আমাদের ফরম্যাটে বা আমাদের মাইক্রোসফট অফিসে ঢোকার পরেই আমরা পেজটা ওপেন করার পরেই দেখা যাচ্ছে যদি আমাদের ওই জিনিসটাই চোখে পড়ে, ওই জিনিসটাকে আমরা বেশি প্রাধান্য দেবো, তাহলে সেই জিনিসটাকে আমরা কি করবো? হাইলাইট করে রাখবো। সেই ক্ষেত্রে আমরা হাইলাইট আগে আপনি সিলেক্ট করে নিতে পারেন। সিলেক্ট করে নিয়ে কিসের উপরে আপনি কোন জিনিসটি করবেন সেই জিনিসটাকে আপনি এরকম সিলেক্ট করলে সেই জিনিসটা হাইলাইট হয়ে যাবে। আবার আপনি আরেক পন্থায় হাইলাইট ব্যবহার করতে পারেন। আ যেটা আপনি প্রয়োগ করবেন আমি আগেই বলছি যেটার উপরে জিনিসটা প্রয়োগ করবেন সেই জিনিসটাকে আগে সিলেক্ট করে নিবেন। তো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আপনি হাইলাইট দিতে পারবেন। হাইলাইট হয়ে গেছে এবং হাইলাইটের কালারও আপনি চেঞ্জ করতে পারবেন। আপনি যেকোনো কালার দিতে পারেন এখানে। আপনি পেস্ট কালার দিতে পারেন। পেস্ট কালার আমি আরেকটা দেখাচ্ছি। আ তাহলে আমি মনে করেন পেস্ট কালার আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি হাইলাইটে ক্লিক করলাম। ক্লিক করে আ হাইলাইটে ক্লিক করলাম। এখন আমি এই নাম্বারটার উপর আমি প্রয়োগ করব। এই দেখেন এটা হয়ে গেছে। তো আমরা এইভাবে শিখব। পরবর্তীতে আমরা কি দেখলাম? টেক্সট হাইলাইট দেখলাম। এখন দেখব টেক্সট কালার। এখন আমরা দেখলাম টেক্সট হাইলাইট কালার। এখন দেখব এই টেক্সট কালার, টেক্সটের কালার। তো আমরা এটা করলাম, সিলেক্ট করলাম। টেক্সটটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি আ কালার দিলাম। এখানে কালারের অনেক কিছু আছে। আপনি ডিফল্ট কালার দিতে পারেন। এখানে ডিফল্ট কালার রেড কালার। আপনি এটার উপর ক্লিক করলে ডিফল্ট কালার চলে আসবে। এরপর ক্লিক করলে ডিফল্ট কালার চলে আসবে দেখেন। আমি এই সেন্সে দেখে কি করব? কালার করব। ডিফল্ট কালার এটা। ডিফল্ট কালার কি? এটা। এই দেখেন কালার রেড হয়ে গেছে। তো ডিফল্ট কালার এইটা। এই জুলিকে আমরা করব। ডিফল্ট কালার মনে করেন জুলিকে আমরা অন্য কালার করব। তাহলে জুলিকে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখান থেকে আমি কালার দিলাম। কালার এই যে দেখেন। আমরা যেটা খুশি সেটা দিতে পারবো। এখন আসি কি? ক্লিয়ার ফরম্যাটিং। ক্লিয়ার ফরম্যাটিংটা কি? ক্লিয়ার ফরম্যাটিংটা হলো আপনার এই ফরম্যাটটা মনে করেন এখানে অনেক ফরম্যাট আছে। এই ফরম্যাটটা আমি শুরুতে যেমন ছিল তেমনই রাখবো। এইটা আমার এখন এই যে অবস্থায় আছে এই অবস্থার দরকার নাই। শুরুতে যেমন আছে তেমনই রাখবো। সেই ক্ষেত্রে আমরা ক্লিয়ার ফরম্যাটিংটা ব্যবহার করি। ঠিক আছে? অনেক লেখা আছে। তো আমার এইটা দরকার নাই। এটা এরকম রাখার দরকার নাই। আমার শুরুতে যেরকম ছিল সেরকমই রাখবো। তাহলে এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে ক্লিয়ার ফরম্যাটিং এ চাপ দেবো। দেখেন এই জিনিসটা ১ম এ এরকম ছিল। জিনিসটা কি ছিল? ১ম এ এরকম ছিল। পরবর্তীতে কিরকম হইছে? এরকম হইছে। আমরা এটাকে কালার করে টেক্সট ইফেক্ট দিয়ে, ঠিক আছে? আমরা এরকম করছি। তাহলে আমাদের কাজ এতটুকুই। আ আজকের মতো ক্লাসে এইখানেই। পরবর্তীতে আমি হাইলাইট করে দিচ্ছি। এইটুকু কাজ শিখব। আমি এইটুকু কাজ শিখব পরবর্তীতে। পরবর্তী ক্লাসে আমরা এইটা সম্পূর্ণ খুঁটিনাটি সবকিছুই দেখব। আ আজকে এই পর্যন্ত ক্লাস। ধন্যবাদ।